এরকম কপাল পোড়া ভাগ্য নিয়ে আমরা কিভাবে যে বেঁচে আছি আর কি বলবো। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা কিন্তু 11 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম লঞ্চের। গঙ্গাটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর মামি আমি একদম ধারে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভীষণ সুন্দর একটা ফিল করছিলাম। তো বেলুড় মঠে চলে এসেছি, আর এই যে কিন্তু বেলুড় মঠ দুপুরবেলা এসেছি, বাট তবুও কিন্তু ভালোই ভিড় ছিল। এবার যেহেতু আমরা দুপুরবেলা এসেছি সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে খাওয়ার ওখানে চলে গেছি, কারণ আমাদের সকাল থেকে পুজো দিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো আমরা ভেবেছিলাম বেলুড় মঠ যখন যাবো তো সেখান থেকে প্রসাদ নেবো। প্রথমে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপরে দিয়ে দিয়েছিল একটা ঘ্যাট, তারপরে কিন্তু আমাদের চাটনি পাঁপড় পায়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। দেখো এখনো অবধি কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। এবার মনে কিন্তু আনন্দও ছিল যে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেলুড় মঠটা ঘুরে নেবো আর রামকৃষ্ণ দেবকেও আমরা দর্শন করবো। কিন্তু সে আশায় কি করে জল ঢেলে দিল, আমি কি আর বলবো তোমাদেরকে। আমার এখনো ভাবলে রাগ হচ্ছে যে আমরা খেতে কেন গেলাম, আগে তো দর্শন করেই খেতে যেতে পারতাম। যাই হোক, রামকৃষ্ণ দেবকে যখন দর্শন করতে পারিনি তো ঘুরে বেকার লাভ নেই। তারপরে লঞ্চে উঠে এরকম দুটো পেপসি খেয়ে নিলাম, অনেকদিন বেলায় খেয়েছি। তো এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কিনবো ভাবছিলাম কিন্তু ওখান থেকে আর কেনা হয়নি। যাই হোক, মেট্রোতে করে আমরা চলে গেলাম শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা কিন্তু বাড়ি চলে